এই কনকনে শীতে ঝটপট স্যুপের রেসিপি খুঁজছেন কে কে? চলে এসেছি আমি সেরকম একটি রেসিপি নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো টমেটো এগ স্যুপ, যেটা খেতে হবে খুবই মজাদার এবং খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকে স্যুপ তৈরি করার জন্য আমি এখানে 3 পিস টমেটো নিয়েছি এবং অবশ্যই এরকম লাল এবং পাকা টমেটো নেবেন। তো মাঝখান দিয়ে আমি এরকম হালকা করে একটুখানি চিড়ে দিচ্ছি। তো টমেটো অনেক সময় দেখা যায় মেটে দিলে উপরে খোসাটা ভাসতে থাকে, স্যুপে দেখতে ভালো লাগে না, সেজন্য আমি এভাবে কেটে নিলাম। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবকটা টমেটো একই রকম করে কেটে নিয়েছি। তো ফুটন্ত গরম পানি দিয়ে আমি কয়েক মিনিটের মতো এভাবে রেখে দিয়েছিলাম। এর ফলে উপরে খোসাটা কিন্তু আলগা হয়ে গিয়েছে। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এই টমেটো থেকে উপরে খোসাটা এভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। হালকা করে একটু টান দিলে দেখা যাবে খুবই সহজে উঠে যাচ্ছে। তো এভাবে করে আমি সবকটা টমেটো পরিষ্কার করে নেব। তারপরে চিকন চিকন করে কেটে নেব। তো আমার টমেটো কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আরও লাগবে আমার এখানে কর্নফ্লাওয়ার। আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে দিলাম। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো হবে পানি দিয়েছি। তো এই কর্নফ্লাওয়ারটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমার লাগবে ডিম। আমি আজকে এখানে 2টা ডিম ব্যবহার করেছি। এখন ডিমে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে খুবই ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে ডিমটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি স্যুপটা তৈরি করতে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। সামান্য একটু আদা কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে রসুন কুচি দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি সে কেটে রাখা টমেটো। তারপরে এই চামচটা দিয়ে এভাবে একটু হালকা করে চেপে চেপে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন গ্রেভিটা খুবই সুন্দর হয়। তো 3 থেকে 4 মিনিটের মতো এভাবে করে ভুনে নিলাম, আর চুলা জালটা কিন্তু ছিল হাইতে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম 3.5 কাপ। তো রান্না করতে করতে পানিটা এমনিতে কিছুটা শুকিয়ে 3 কাপে হয়ে আসবে। এখন আমি কিছুটা বলক আনিয়ে নিলাম, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বলক আনিয়ে এখানে দিয়ে দিচ্ছি সে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আসলে একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিতে হবে, আর নেড়ে চেড়ে দিতে হবে। মানে দেখতে হবে এই ঘনত্বটা কতটুকু হয়েছে। যদি মনে হয় হয়ে যাবে তাহলে তার দরকার নেই। আমি 2 চামচ দেওয়ার পরে আমার এই স্যুপের ঘনত্বটা এরকম এসেছে। তো আমি সবটুকুই দিয়ে দিলাম। আমার এখানে প্রায় 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ারই কিন্তু লাগলো। আপনার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একবারে পারফেক্ট আছে। বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘন হলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে সে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। সে ফেটিয়ে রাখা ডিম কিন্তু আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব, আর এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে। তো সম্পূর্ণ ডিমটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো কাঁচামরিচটাও নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজকলি ব্যবহার করব। ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো হবে পেঁয়াজকলি দিয়ে দিলাম। তারপরে এভাবে নেড়ে চেড়ে আরও কয়েক মিনিট রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি, এবং হাফ চা চামচের থেকে একটু বেশি হবে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। সবকিছু দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর মাঝে কিন্তু আপনারা অবশ্যই একটু টেস্ট করে দেখবেন এটা টেস্টটা ঠিক আছে নাকি। প্রয়োজন হলে লবণ চিনি পরবর্তীতে দিয়ে দিতে হবে। এখানে আমি আরও একটা জিনিস দিচ্ছি, সেটি হচ্ছে সামান্য একটু টেস্টি সল্ট। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখা যাবে না, একটু নেড়ে চেড়ে মিশিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। আমার স্যুপ কিন্তু এখন একবারে রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর টেস্টি সল্টটা অপশনাল, আপনারা যদি খেতে না চান তাহলে না দিবেন। যেহেতু চিনি দিয়েছি এর টেস্টটা এমনিতে বহুগুণে বেড়ে যাবে। আর ঝাল লবণ এগুলি নিজেদের টেস্ট অনুযায়ী দেওয়াটাই ভালো। পরিবেশনের সময় অবশ্যই কিছুটা লেবুর রস দিয়ে পরিবেশন করতে পারেন। আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এই স্যুপ কিন্তু ধোয়া ওঠা গরম গরম খেতে ভীষণ মজা লাগে। আশা করছি আজকে ঝটপট টমেটো এগ স্যুপের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন।
ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।